আসসালামু আলাইকুম। জাতীয় বেতন কমিশনের 4টি প্রশ্নমালা তৈরি করা হয়েছে এবং মতামত দেওয়া যাবে অনলাইনে। জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য। তো সেই বেতন বৃদ্ধির কাজ করতে যে বেশ কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন এই কমিশনের কাছে। তো তারা 4 ধরনের প্রশ্নমালা তৈরি করেছে এবং এই মতামত দেওয়া যাবে সম্পূর্ণ অনলাইনে, এবং অনলাইনে একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো ন্যায়সঙ্গত ও কার্যকারী বেতন কাঠামো সুপারিশ প্রণয়নে 4টি প্রশ্নের উত্তর খুঁজতেছে জাতীয় বেতন কমিশন 2025। প্রশ্নগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং 15 অক্টোবর পর্যন্ত আগ্রহীরা এই নীতিমালা অনলাইনে পূরণ করতে পারবে। অর্থাৎ যারা এই জাতীয় বেতন কমিশন অর্থাৎ নবম পে স্কেল কিভাবে গঠন করা হবে, কি পরিমাণ টাকা বৃদ্ধি করানো উচিত বলে মনে করেন, এটা সম্বন্ধে একটা মতামত আপনারা দিতে পারবেন এবং এই মতামতটা সবার জন্য উন্মুক্ত, শুধুমাত্র সরকারি চাকরিজীবী না, দেশের একজন সাধারণ নাগরিক যে কোনো চাকরিও করে না সেও আসলে এখানে এই মতামত দিতে পারবে। তো এটা খুবই ভালো একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার 29 সেপ্টেম্বর জাতীয় বেতন কমিশন 2025 এর সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকীর এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিটি মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে। শুধুমাত্র চাকরিজীবীদের জন্য একটি, এখানে বলে দিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি সহ মোট 4টি প্রশ্নমালা এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ চাকরিজীবীদের জন্য একটি প্রশ্নমালা। তো এই প্রশ্নমালার ভেতরে আরো কিছু প্রশ্ন কিন্তু মোটামুটি থাকবে। ওটা 4 ক্যাটাগরির আসলে এখানে ভাগ করা হয়েছে: সরকারি চাকরিজীবী, সর্বসাধারণ, প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি। এই 4 ধরনের ক্যাটাগরির ভেতরে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। তো এখানে এখানে চাইলে যে কেউ অংশগ্রহণ করতে পারবে, সেটা তো বলে দিয়েছে। এবং সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট পে কমিশন 2025.gov.bd ওয়েবসাইট অলরেডি তারা তৈরি করেছে পে কমিশন নিয়ে। সেই পে কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনারা দেখতে পারতেছেন ওয়েবসাইটের ঠিকানা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। আপনারা এই ওয়েবসাইটে ঢুকে মতামত দিতে পারবেন। আগামী 15 অক্টোবর আগ্রহী চাকরিজীবী ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবে। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। এটা তো বুঝতেই পারতেছেন যে আপনারা আপনাদের মতামত এই ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবেন। নবম পে স্কেল কিভাবে গঠিত হবে, নবম পে স্কেলের বেতন কাঠামো কিভাবে হবে, বিভিন্ন সুপারিশ, বিভিন্ন মতামত অলরেডি কমিশনের কাছে গিয়েছে। কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে চিঠি দিয়েছে যে কি ধরনের বেতন কাঠামো তৈরি করা যেতে পারে, কিভাবে বেতনটা বৃদ্ধি করা যেতে পারে, কত গ্রেড হতে পারে, চিকিৎসা ভাতা, বাসা ভাড়া ভাতা এটা কিভাবে পরিবর্তন করা যেতে পারে, সবকিছু মিলায় একটা সুন্দর বেতন কাঠামো যাতে তৈরি করা যায় তার জন্য অলরেডি একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং সেই ওয়েবসাইটটি আমি আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ওয়েবসাইটটি, অর্থাৎ পে কমিশন 2025.gov.bd। এখানে দেখেন একটা স্ক্রলে স্ক্রিনে ভাসতেছে, সেটা হচ্ছে জাতীয় বেতন স্কেল 2025 সংক্রান্ত সকল প্রশ্নমালা আগামী 1/9/2025 হতে উপরের মেনুতে পাওয়া যাবে। এখানে দেখেন যে একটা মেনু তারা দিয়েছে, এই যে জাতীয় বেতন স্কেল 2025-এর প্রশ্নমালা। আমরা এটাতে এখনো ক্লিক করলে কাজ হচ্ছে না, যেহেতু এটা এখনো তৈরি করা হয়নি। সামনে পূজার ছুটি আছে, তো এই সরকারি কিছুদিন বন্ধ থাকবে। তো এই বন্ধর পরে মোটামুটি এই ওয়েবসাইটটি, এখানে জাতীয় বেতন স্কেল এই যে 2025-এর প্রশ্নমালা আপনারা দেখতে পারতেছেন। এখানে এখন ক্লিক করলে আসলে কোনো কাজ হচ্ছে না, যেহেতু এটা এখনো প্রক্রিয়াধীন আছে, প্রশ্নমালা এখনো রেডি করা হয়নি। খুব শীঘ্রই রেডি করে ওয়েবসাইটে আপলোড করা হবে। তো আপনারা অন্তত এই সরকারি ছুটির পরে, আগামী মাসে সরকারি ছুটি 4-5 তারিখের ভিতরে ছুটি শেষ হয়ে যাবে, অর্থাৎ রবিবারের মধ্যে বা সামনের সপ্তাহের ভেতরেই, যেহেতু 15 অক্টোবরের কথা বলেছে, তো হয়তোবা এই 15 তারিখের পরেই বা 15 তারিখ থেকেই ওয়েবসাইটে যে আপনারা এখানে জাতীয় বেতন স্কেল 2025-এর প্রশ্নমালা এখানে ক্লিক করলে আপনাদের যে 4টা ক্যাটাগরি আছে সেই 4টা ক্যাটাগরি চলে আসবে এবং ওখানে বিভিন্ন প্রশ্ন থাকবে। আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন, মতামতগুলো দিবেন, যেটার উপর ভিত্তি করে জাতীয় বেতন স্কেল
2025 গঠন করা হবে এবং নবম পে স্কেল 2025 গঠন করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। তো এটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আপনারা চাইলে যে এই ধরনের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। এই ওয়েবসাইটটা সবার জন্য উন্মুক্ত, সরকারি একটি ওয়েবসাইট, জাতীয় বেতন কমিশন 2025। এখানে যে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন। এটা খুবই ভালো উদ্যোগ এবং জাতীয় বেতন কমিশন এই উদ্যোগটা মূলত নিয়েছে, তারা সবার কাছ থেকেই বিভিন্ন মতামত চাচ্ছে। সবার মতামতের ভিত্তিতে নবম পে স্কেল গঠন হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুন্দর বেতন কাঠামো, এবং এখানে বলে দিয়েছে ন্যায়সঙ্গত কার্যকরী একটি বেতন কাঠামো সুপারিশ করবে সরকারের কাছে। সরকার এটা বাস্তবায়ন করবে। এই সরকার বাস্তবায়ন করতে পারে, পরবর্তী নির্বাচিত সরকারও বাস্তবায়ন করতে পারবে। জাস্ট মতামতটা এখন সবার কাছে